গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এখান দিয়েই যাচ্ছে রাস্তাটা, আর সামনে দোকানপাটিও আছে, কিছু করেছে। তো এই মিলিয়ে নিয়ে এখানটাতে সবসময় খুব আওয়াজ হতে থাকে, সেই জন্য আমি ব্যালকনিতে চাইলেও খুব একটা বেশি আমার আসা হয় না। এখন অবশ্য সময়ও হচ্ছে না, রান্না বান্না এই সব করে খুব একটা যেখানে বসার সময় আছে তাও নেই। আর এই যে মশা, এই এত গরম পড়েছিল না এখানে, মানে গরম বলতে কি ফ্যানের তলায় কিন্তু কোনো গরম নেই, কিন্তু যদি কিচেনের মধ্যে যেহেতু ফ্যান নেই তো কিচেনটা ভীষণ গরম। ওখানে দাঁড়িয়ে না যাচ্ছে ক্যামেরাতে ভিডিও করা, না যাচ্ছে কিছু একটা হচ্ছে না ঠিক মতো, কিংবা কখনো দেখছি মোবাইলে চার্জ নেই, চার্জার আছে ওপরে, একতলা দোতলা, এইসব করে আমার ভিডিও করাটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যে ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাবে সেখানে দাঁড়িয়ে ভিডিও করা তো ভীষণ মুশকিল। মানে আমি দেখছি যখন গাড়িগুলো যাচ্ছে না তখন আমি একটু করে ভিডিও করছি। হাওয়া চলছে কিন্তু এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হসপিটাল। এই হসপিটালে আমার বাবা চাকরি করতেন এক সময়, তারপরে চাকরি ছেড়ে নিজের ক্লিনিক, এখন যেখানে আমরা থাকি সেই বাড়িটা তখনই করে। এই হসপিটালের টোটাল ভিডিও আমার করার খুব ইচ্ছে আছে। একটা এত সুন্দর করে বানানো বিল্ডিং যে কিভাবে ধসে শেষ হয়ে যেতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না এটা। কেন কি এইটার যখন ইটগুলো গাঁথা হয়েছিল না, শুনতে খুব ড্রামাটিক লাগতে পারে, কিন্তু ইটগুলো যখন প্র্যাকটিক্যালি যখন এই ইটগুলো গাঁথা হয়েছিল তখন আমরা ছোট বাচ্চা, আমার বাবা তখন এই হসপিটালের ডক্টর, আর আমি আর আমার বোন যখন ওখানে যে মিস্ত্রি কাকু বলতাম আমরা, মিস্ত্রি কাকুরা যখন ওই বিল্ডিংগুলো বানাতো বা এগুলো বানাতো, আমরা গিয়ে ওদের কাছে বসে থাকতাম, দাঁড়িয়ে থাকতাম, আমাদের কি ভালোবাসতো ওরা। আমার স্থাপত্য নিয়ে খুব একটা টেকনিক্যাল নলেজ নেই, নাহলে এটা যদি কোনো সময় ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝবে যে এটা কি সুন্দরভাবে বানানো হসপিটালটা। বিল্ডিং বানানোর যে স্টাইলটা ওটা একদম মডার্ন স্টাইলে করা, মানে আজকের ডেটেও ওটা মডার্ন। আর আমার বাবা ওনারা যখন এখানে কাজ করতেন, চাকরি করতেন, তখন এখানে কত ডিফিকাল্ট ট্রিটমেন্ট হতো। কিন্তু অ্যাজ ইউজুয়াল সময় বদলে যায়। আমার বাবার মেডিকেল ওয়ার্ডের ফটো, ক্যালকাটা মেডিকেল কলেজের। কাদের বাড়িতে এরকম ক্যাসেট আছে এত এগুলো তো কিছুই নয়, মানে টিপ অফ দ্য আইসবার্গ। এটা রেবার ছাতে একটা তরমুজ গাছ, দেখো ভেন্ডি গাছপালার মধ্যে থাকলে মন ভালো থাকে, চেষ্টা করে দেখো। এটা ডাল থেকে হবে কি? পুঁই পাতা কি সুন্দর তাজা তাজা। আজ করব কুমড়ো পাতার একটা রেসিপি। এই কুমড়ো পাতাগুলি আমরা আমাদের বাগান থেকে সকালবেলায় তুলে নিয়ে এসেছি, একদম ফ্রেশ পাতাগুলো। হ্যাঁ সত্যি। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, ওটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। শাক পাতা মানেই ধুলো, যদি বা এটা একদম বাড়ির বাগানের থেকে তোলা, তাহলেও ভালো করে ধুয়ে তো নিতেই হবে। দইয়ের সাথে ওই যে মশলাটা বাটলাম ওই মশলাটা মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। হলুদটা দিলাম, নুন, মাছটা তো নুন দেওয়া নেই, তাহলে এটা নুন দিয়ে দিচ্ছি একবারে। আর হচ্ছে তেল, একটু ভালো করে মেখে নেব। একটু কাসুন দিয়ে দিই, একটু কাসুন্দি দিয়ে দিলাম, এটাতে টেস্ট আরো ভালো হবে আশা করছি। এই রেসিপিটা কিছু দিয়েই করা যেতে পারে,
পনির দিয়েও করা যেতে পারে। টনি ও যেহেতু নিরামিষ খায়, ও মাছ খায় না, তো সেই জন্যে ওর জন্য এটা করা হচ্ছে। পাতায় মুড়ে পাতাটা তারপরে ভালো করে বেঁধে দিচ্ছি। সুতোটা যদি আরেকটু মোটা সুতো হতো তাহলে আরেকটু সুবিধে হতো, কিন্তু ঠিক আছে। এটা একদম ইমপ্রম্পচু একটা রান্না আজ করা হলো। একদমই আমাদের প্ল্যানিং ছিল না, কিন্তু ওরা যেহেতু ওই কুমড়ো পাতাগুলো একদম তাজা বাড়ি থেকে নিয়ে আসলো, সেই জন্যেই আজ এটা করা হলো। এই যে এটা লঙ্কা দিয়ে পুরো এরকমভাবে সাজিয়ে রেখে নিয়েছি, এরপরে এগুলোকে বেঁধে নেব। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতে কেমন হবে জানি। তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে এই পাতায় মোড়া মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কাঁচা মাছ তো, তাই 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। রেবার বাড়ি থেকে আমি আমার নিজের বাড়ি চলে এসেছিলাম। এখানে আমার নিজের খাবারের সাথে নিয়ে নিয়েছি। বাবার খাওয়া আগেই হয়ে গেছিলো, আমার বোনের জন্যও রেখে দিয়েছি। আর এটা খেতে কিন্তু খুব ভালো ছিল, ভীষণ ভালো হয়েছিল। রোজকার মাছের ঝোল তার থেকে তো অনেক গুণ ভালো, আর এমন কিছু ডিফিকাল্ট নয়। এই যে ডেজার্ট রোজ, অ্যাডেনিয়াম, যাই নামে ডাকো একে, যদি কারোর গাছের খুব শখ আছে কিন্তু রেগুলার পরিচর্যা করতে পারা যাবে না, তাহলে এই গাছটা অবশ্যই বাড়িতে রাখা উচিত। এটাতে জল না দিলেই ভালো থাকে। শুধু তাই নয়, এটা অ্যাকচুয়ালি তবে রোদ লাগবে এটাতে। বোধহয় 32 ইয়ার্স এই যে গাছটার, মানে এটা যেখান থেকে নিয়ে এসেছি, এটা তো ছোট করে আবার আলাদা করে লাগানো হয়েছে, কিন্তু যে গাছটা অরিজিনালি যে গাছটা, এটা আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই গাছগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়, এগুলো সহজে হয় আর খুব লো মেনটেন্যান্স। এটার খুব একটা যত্ন আত্তি হয়নি, সেটা গাছটা দেখলে বোঝাই যাচ্ছে। এটাতে খাদও লাগে আর একটু যত্নও লাগে, রোদও লাগে, এর সব কিছুই লাগবে আর কি। কিন্তু এখনও বেঁচে আছে। এই যে ফুল একটা হব হব করছে, কিন্তু হয়ে উঠতে পারছে না আর কি। 2-1টা কুড়ি হয়েছে, এগুলো ফেলে দিই। ওগুলো ভালো হয় এই গাছটা, রোদ আর খাদ দুটো জিনিসই লাগবে, জল। এটাই গৌরীশঙ্কর জেঠুদের গাছ, আম গাছ। ওটাও ওদের নিজের বাগানে কিছুই পড়ে না, এই দিকেই পড়ে যতদূর সম্ভব। আর তুলিয়ে নিতে পারলে ঠিক আছে, যদি কেউ তোলাতে পারছে। মোট কথা আমের খুব একটা অভাব নেই, কিন্তু আমগুলো অ্যাক্সেস করা মুশকিল আছে ভদ্রভাবে। ওই পড়ে ঝরে ফেটে ফুটে এইসব হয়ে যাচ্ছে। এই আরেকজন এত আম তোলার শখ, আম একটা কি দুটো খেতে পারে, তার বেশি খেতেও পারে না, কিন্তু আম তুলতে খুব ভালোবাসে। এই যে ব্যাগওয়ালা আঁকশি, যেটা এটার আইডিয়া এসছে রেবুর থেকে, তারপরে ওরটা দিয়ে তো আমরা একদিন অনেক আম তুলেছি, আর এইটা আবার আমাদের জন্যে শ্যামবাবু বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু ভালোই কাজের। এটাতে আগে ব্যাগের মধ্যে আমটাকে ঢুকিয়ে তারপরে ওখানে একটা তারের আঁকশি করা আছে, ওইটা দিয়ে টান মারলে ব্যাগটা মধ্যে আমটা ঢুকে যায়। তো এই করে আমগুলো পাড়া হয়। এই হচ্ছে এটার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। আমি বা কেন পিছনে থাকি, আমিও কতগুলো তুলে নিলাম আম। এই দেখো, বেশ মজাদার ব্যাপারটা। এত মজাদার যে গরমে ঘেমে চুপচুপে হয়ে গেছিলাম, কিন্তু বুঝতে পারিনি। ওটা বেশ ভালোই লাগছিল। একটু মিষ্টুদের বাড়ি যাব, আমি আর রেবু যাব। আসলে রোজ রোজ ভালো লাগে না, একা একা তো কোনো কিছুই ভালো লাগে না, তাই না? তাই ভাবলাম যাই একবার ওর সাথে গল্প করি। আমাদের গল্প করতে বেশ ভালোই লাগে, সময় ভালো রকমই পার হয়ে যায়। তাহলে যাই একটু ঘুরে আসি। এই দেখো, এটা হচ্ছে মিষ্টুর কারুকাজ। অশ্বত্থ পাতা আর এমনি এদিক সেদিক থেকে কাঠি এইগুলো দিয়ে বানিয়েছে। এটাও ওরকমই, এটা ক্যালেন্ডার দিয়ে বানিয়েছে। মানে এই ফ্লাওয়ারগুলো, এগুলো ক্যালেন্ডার কেটে কেটে করা।
আর মাঝখানে টুইগটাও জোগাড় করেছে। এই সময়গুলোতে তো আর আমি আর ওর পাশে থাকি না, নাহলে কিভাবে করছে সেটা দেখালে হয়তো সবাই শিখতেও পারতো, ভালো লাগতো। ঝালমুড়ি মিষ্টুর কাছে আসলে সবসময় একটা কিছু স্পেশাল খাবারও বানিয়ে রাখে। এটা যারা যারা খেয়েছো তারা সবাই জানো, এর সাথে কাসুন্দি আছে, চপ আছে, তার সাথে যা যা রেগুলার জিনিসগুলো আছে, ছোলা সেদ্ধ আছে, বাদাম আছে, চানাচুর, আলু সেদ্ধ, শসা, কাঁচা লঙ্কা, টমেটো আর তেল। এটার সাথে কাঁচা পেঁয়াজও ছিল, সেটা আলাদা সেপারেটলি রাখা ছিল। কেউ কেউ পেঁয়াজ খায় না, যেমন আমি আর রেবুই সেদিন খাচ্ছিলাম না পেঁয়াজ, আমরা বলেছিলাম পেঁয়াজ খাবো না, তো সেটা সেপারেটলি রাখা ছিল। এই সব খাবার খাওয়ার জন্যে পেটে খিদেও লাগে না, চোখে দেখাই যথেষ্ট, তাই না? এই বৃষ্টি বাদলার দিনে তোমরাও ঝালমুড়ি আর চা খাও। ফিরে এলাম মিষ্টুদের বাড়ির থেকে। আজ বেনুদি ছিল না, সেই জন্য একটু খালি খালি তো লাগছিল, কিন্তু ঠিক আছে, তাও কিছুটা সময় ভালো করে কাটিয়ে আসলাম। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।